গুড মর্নিং গাইস। কালকে রাতে বিরিয়ানি দিয়ে শুরু করি। মা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল, আর একে দেখো, খাবার দেখলেই এর একদম ভিখারিপনা শুরু হয়ে যায়। তোমাকে কি খেতে দেওয়া হয় না? লোকেরা এটাই জিজ্ঞেস করবে কিছুদিন পর থেকে। যাই হোক, আজকে সকালবেলা দেখো সেমই অবস্থা, খাবার নিয়ে পাগল। এক্ষুনি জাস্ট ওষুধ খাওয়ালাম, কারণ কি ওর ভ্যাকসিনের পর খুবই ব্যথা হয়েছিল। তোমাদেরকে ওষুধটা দেখাচ্ছি, এই যে এই ওষুধটা ওকে খাওয়াচ্ছি। এখন অনেক ভালো আছে জুলি, ওর পায়ের ব্যথা অনেক কমে গেছে, এখন অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। ফ্রেন্ডলি হয়েও বা লাভ কি, কামড়া কামড়ি তো সেই চলেই যাবে, তার সেটা কি কোনো বন্ধ হবে? যাক, এই কথা থেকে সরে আমরা পুরো দিনটার কথাতে আসি। প্রথমেই আমরা শুরু করবো এই যে মোস্ট স্যাডেস্ট পার্ট অফ দ্য ডে। মা অফিসে যাচ্ছে, আমি বাই করছি, বাই। আর কি বলবো, ও দেখো মা যাচ্ছে। এই যে ছোট্ট জুলি, গুড মর্নিং। জানলার কাছে বসে মা চলে যাচ্ছে বলে খুবই দুঃখিত। মা চলে গেলেই ওর কষ্টটা শুরু হয়। খাবার আবার যেহেতু এনেছি, ওনাকে তো লাফালাফি করতেই হবে। হ্যাঁ, সারাদিন আমার এরকম করেই কেটে যায়, ওকে খাওয়ার থেকে বাঁচানো আর ওকে খাবার খাওয়ানো, এটাতেই আমার চলে যায়। তো ওই কথাতে চলে এলাম ওকে খাবার খাওয়াতে। এখানে আছে নুন ছাড়া, মশলা ছাড়া, সব ছাড়া বয়েলড চিকেন, রাইস, পেঁপে আর সুইট পটেটো। এটাই ওর রোজকার খাবার। ও রাতেও পেট ফুড খায়, ও সকালবেলা একটু ভাতই খায়, সেটাই ওর। বাঙালি কুকুর বলে কথা, বাঙালি কুকুর হলেও বা তার কি ভাত ছাড়া চলে? এই যে নিয়ে নিলাম, ওর যতটা আজকের মতন খেতে হবে, একটু কম বেশি করে। একটু জলটা কমালাম যাতে ওর পেটটা বেশি না ভরে যায় জলে। একটু ভাত বাড়াবো, ওটা মেপে দেখতে হয় ও যতটা খাবে, ও এতটাই খেতে পারে। এবারে এটাকে ভালো করে চটকে ওকে খেতে দিয়ে দিতে হবে। এখনো তো বাচ্চা আছে, ওকে না চটকে দিলে ও খেতে পারবে না। আর আমাদের খুব পেয়ারে কুকুর, আমরা একটু হাতে করে না ওকে খাইয়ে দিলে ও খায় না। চলো এবার হাতটা ধুয়ে যাই ভেতরে ওকে খাবারটা দিতে। এখনই তো বাবু একদম পাগল হয়ে গেছে, আরো তো জেনে গেছে যে ওর খাবার হচ্ছে। এর থেকে বড় খুশির কথা কি বা হতে পারে। এবার চলো ফ্রিজটা খুলে ওর খাবারটা ভিতরে রাখি, না হলে আমার মা আমার খুব অবস্থা খারাপ করে দেবে। জায়গা তো নেই। এবার দেখো খাবারটা রেখেছি, তাতেই ও যেন ওখান থেকেই খেয়ে নেবে। হায় রে, কে ওকে বোঝাবে। চলো এবার চলে যাই ওকে খাবারটা দিতে, আর ওকে বেশি ওয়েট করাবো না। এদিকে এদিকে আয়, এসো। দরজাটা বন্ধ করে দিলাম, করে দিয়ে চলো এবার ওকে খাওয়াই। চলো চল, ওর একটা জায়গা আছে যেখানে ও বসে দেখতে পছন্দ করে যে ওর খাবার নিয়ে আমরা কি কেরামতি করছি। এই যে ওর লাফালাফি শুরু, যেন ওর খাবারটা আমি খেয়েই নেব। চলো একটু মাখি, মেখে ওকে দিয়ে দিই। দেখো কিরম জিভটা বের করে বসে আছে। ওকে একটু এই চিকেনটা দিই, আমার হাত শুদ্ধ খেয়ে নেবে মনে হচ্ছে। খাচ্ছে খুব ভালোভাবেই, চিকেনটা খায় অফকোর্স। এই নে, আমার হাতটাও চেটে দিল। চলো আর একটু মেখে দিই, না হলে ও খেতে পারবে না, গলায় যদি আটকে যায়। যাতে ওটা প্রিভেন্ট করার জন্যই আমরা আরো ভালোভাবে ওকে মেখে দিই। ঠিক আছে ঠিক আছে, দেবো, তোর খাবার কেউ খেয়ে নেবে না। এই যে দেখো খাওয়া হয়ে গেছে, তাও খালি বাটিটাকে চাটবে। খালি বাটি তো ঠিক, আমার হাতটাকেও যেন চেটে সাফ করে দেবে। ওর কি এতটাই ভালো লাগে নুন ছাড়া খাবার? আমি মাঝে মাঝে ভাবি যে টেস্টটা কিরকম হবে এত নুন ছাড়া, মশলা ছাড়া সেদ্ধ খাবার খেতে, তা আবার ওই টেলটেলে ঝোল দিয়ে। এটা তোমার হেলথের জন্যই ভালো, কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, আর কত চাটবি, ছাড় এবারে। আরে আমার হাতই চেটে খাইয়ে নেবে। ওর খাওয়া থেকে আসি আমার খাওয়াতে। আজকে আমরা একটা হোম ডেলিভারি ট্রাই করে দেখলাম, ভেজ থালি। এটাতে এসছে পটল ভাজা, কুমড়ো ভাজা, এটাতে খুলছে হচ্ছে চাটনি, চাটনির পরে এটাতে হলাম ডাল পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে একটি শাকের তরকারি, আর এটা হচ্ছে অনেক মিক্সড ভেজিটেবল। তারপরে দেখো বাইরে বৃষ্টির সাথে সাথে সব গড়গেল বেরিয়ে পড়েছে আমাদের রাস্তায়। কত বড় একটা গড়গেল, নিজের মজায় ভিজতে ভিজতেই গরমে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো এটা ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বড় গড়গেল ছিল। সে নিজের মজায়, কেউ ওকে ইন্টারাপ্ট করছে না, নিজের মজায় যাচ্ছে।
ও সাইডে কিছু একটা দেখলো, এবার ওখানেই চলে যাবে। এখন কোথায় যায় আমাদের কুকুরগুলো কে জানে। আমাদের এই যে এখন বেরিয়েছে। কি আল্লাহ, তুমি যাও, ওকে ডিস্টার্ব করো না। এই যে দেখো, এই জানলা দিয়ে দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে। একে একটু জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে বৃষ্টি হলে জানলা দিয়ে দেখতে ভালোবাসে। থ্যাংক ইউ গাইস, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।